হালিম রান্না করতেছি। প্রথমে 1 কাপ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কিন্তু কমে গেছে। মুরগির পায়া নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, পেঁয়াজ সব একসাথে ভেজে নিলাম, যেহেতু মুরগির পায়াটা আস্তে আস্তে দিয়েছি। আদা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন নিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, তারপরে গুঁড়ো মরিচ, হলুদ। আমি এই যে মশলাটাকে সুন্দর করে কষলায় নিয়েছি, যেহেতু আমি এই একটু এক্সট্রা ডালও দিব, এর জন্য মশলাটাও কিন্তু আমি বেশি দিয়েছি। দেখো মাংসগুলো কিন্তু আমি সুন্দর করে কষা নিয়েছি। একটা ম্যাগি মশলা দিলাম, ম্যাগি মশলা তোমরা চাইলেও খেতে পারো, খুবই কম দাম টেস্ট। পরে যে ডালের প্যাকেটের সাথে কিন্তু একটা মশলা প্যাকেট দেয়, তো আমি মশলাটা হাফ দিয়ে দিয়েছি আর হাফ রেখে দিয়েছি। সুন্দর করে কিন্তু ডালটাকে কষা নিচ্ছি পানি দিয়ে, যেহেতু একটু এক্সট্রা মশলা এই মুসুরির ডাল আর মুগের ডাল দিয়েছি। পরে কষা নেওয়ার পরে এটা কিন্তু আমি ওই যে ডালের যেই প্যাকেটটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম, গরম ফুটানো পানি দিয়ে ভিজিয়ে রাখি, পুরো প্যাকেটটাই দিয়েছি। তো আমরা একদিনই তো খেতে পারবো না, এটাকে অর্ধেকটা ডিপে রেখে দিব আর অর্ধেকটা খেয়েছি প্রথম দিন। তো দেখো টমেটো দিয়ে দিলাম 2টা। আমার কিন্তু প্রায় হয়ে আসছে এই পর্যায়ে। আমি আর মশলা পুরোটুক দিয়ে দিলাম, বাকি মশলা। হ্যাঁ, এটাকে আমি বাগার দিব নেক্সট ভিডিওতে, এইভাবে ঢেকে রাখবো, বাগার দিব।